যে চট্টগ্রামে যারা এই অপরাধের সাথে জড়িত তারা কিন্তু নিজস্ব হ্যাকার রেখে কাজ করছে। আপনি গতকালকে যদি যে রায়হানের কথা বলা হচ্ছে, ওর যদি ফেসবুক প্রোফাইল দেখেন, গতকালকে দেখবেন একটা AK-47 নিয়ে কিন্তু সে একটা পোস্ট দিয়েছে। গতকালকের যদি আপনি রাতের পোস্ট, হ্যাঁ একটা দিয়েছে, এবং সে দিয়েছে যে আমি মাদক নির্মূল করতাম, আমি অনেক সহজ সরল ছিলাম, ভালো ছিলাম, বিভিন্ন কথা তার পক্ষে কথা বলেছে। এইভাবে এর আগের যেটা দিয়েছে পোস্ট, সে দিয়েছে যে চট্টগ্রামে কোনো একটা জায়গায় সে গোসল করছে। নাম্বার কিন্তু একটা নম্বর থেকে দেওয়া হচ্ছে না, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতের নম্বর কিংবা মধ্যপ্রাচ্যের একটা দেশের নম্বর, এই নম্বরগুলো থেকে বিভিন্নভাবে দেওয়া হচ্ছে। এবং ভুক্তভোগীদেরকে কখনোই একটা নাম্বার দুইবার ব্যবহার, একটা নাম্বার থেকে দ্বিতীয়বার কল এসেছে আমরা এটা কিন্তু দেখিনি। এটা যদিও অনেক গোপন বিষয়, আপনাদের সাথে যেহেতু আপনারা আলোচনার মাধ্যমে জানতে চাচ্ছেন, আমরা শেয়ার করছি। এবং আপনারা জানবেন এই যে চট্টগ্রামে যারা এই অপরাধের সাথে জড়িত তারা কিন্তু নিজস্ব হ্যাকার রেখে কাজ করছে, তাদের ব্যক্তিগত হ্যাকার রয়েছে। তো এই প্রেক্ষিতে এই বিষয়গুলোকে মোকাবিলা করে কত দ্রুত আমরা করতে পারি, এটাও তো একটা বিষয়। আমাদের যে যে জ্ঞানের বিষয় রয়েছে, আমাদের যে টেকনোলজিক্যাল জ্ঞানের যে বিষয়টি রয়েছে, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যতখানি আমরা এখানে আবিষ্কার করা সম্ভব, যতখানি আমরা উদ্ঘাটন করা সম্ভব, আমরা সেটা করে যাচ্ছি, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য আপনাদের চাওয়ার সাথে এক এবং অভিন্ন। আপনারা চাচ্ছেন যারা সন্ত্রাস করছে তাদের গ্রেপ্তার, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনাদের এবং আমাদের চাওয়া এক এবং অভিন্ন, এবং মানুষের, সাধারণ মানুষের যে চাওয়াটা রয়েছে, এটা বাস্তবায়ন করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। নেক্সাস অফ ক্রিমিনালস একটা কথা আছে, যে ক্রিমিনালদের কিন্তু একটা সমাজ রয়েছে, যেই সমাজে এক ধরনের অপরাধী কিন্তু জানে একটা অঘটন ঘটলে, একটা হত্যাকাণ্ড ঘটলে, একটা ডাকাতি ঘটলে জানে যে কারা ঘটিয়েছে। ওদের মধ্যে কিন্তু সেই ধরনের একটা যোগাযোগ আছে। যদি জেলখানাকে আপনি মনে করেন, জেলখানায় যখন অপরাধীরা চলে যায়, জেলখানায় অপরাধীরা গিয়ে তারা নিজেরা যে কথা বলে, তারা নিজেরা যে পরিকল্পনা করে, ওইখান থেকে কিন্তু অনেক অপরাধের উৎস সম্পর্কে জানা যায়। জেলখানায় কিন্তু ওরা যখন আলোচনা করে তখন জানা যায়। এখন আন্ডারওয়ার্ল্ডের মধ্যে বা এখানে যারা দেশের বাইরে থেকে একটা বড় অংশকে আমরা দেখি বিদেশি নাম্বার ব্যবহার করে নিজের পরিচয় গোপন করে তারা বিদেশি নাম্বার থেকে কিন্তু বিভিন্ন ব্যক্তিকে থ্রেট দিচ্ছে। কোথাও কখনো বড় সাজ্জাদের কথা বলা হচ্ছে, কখনো রায়হানের কথা বলা হচ্ছে, কখনো তারা বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে, এইটা করেছি, এটা করব। এই বিষয়গুলো সবসময় আমরা পরীক্ষা করার আগেই কিন্তু আমরা গুরুত্ব সহকারে গ্রহণ করে থাকি। যখন একটা ব্যক্তিকে যখন মৃত্যু বা হত্যার হুমকি দেওয়া হয়, আমাদের কিন্তু তখন পরীক্ষার বিষয় ভাবার না যে এই বিষয়টা সত্যি কিনা, আমাদেরকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হয় আসামিকে কীভাবে গ্রেপ্তার করতে হবে। আমরা কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছি। যখনই একটা হত্যাকাণ্ড কিংবা কাউকে থ্রেট দেওয়া হয়, আমরা কিন্তু খুবই শক্তভাবে বিষয়টা নিয়ে যাই এবং গুরুত্ব সহকারে সেই বিষয়টাকে বিবেচনা করে এই ক্ষেত্রে আমাদের যা করণীয়, আমরা যত দ্রুততার সাথে আমরা এর প্রায়োগিক ব্যবস্থা নিতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যে ভিডিও ক্লিপটি বা অডিও ক্লিপটি আপনারা শুনেছেন, এগুলো আমরা আমাদের গোচরীভূত হওয়ার সাথে সাথে আমরা এই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের সাইবার টিম থেকে শুরু করে আমাদের এর বাইরেও যে অ্যাডভান্স টিম রয়েছে, সেই অ্যাডভান্স টিমেরও আমরা সহায়তা নিচ্ছি, এবং আমরা চাচ্ছি যাতে অতি দ্রুত এদেরকে কোনো অঘটন ঘটানোর আগেই যাতে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি।